হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজ আবার সকাল সকাল একটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি। রিসা ঘুম থেকে উঠে পড়েছে, আমি উঠে পড়েছি ঘুম থেকে, আর প্রিয়া রান্নাঘরে আছে। আর আমাদের আজকে স্পেশাল দিনটা কি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। সারাদিন আমরা কি করছি তার আগে দেখছি, চলো প্রিয়া কি করে রান্নাঘরে। চলে আসছো, তুমি রান্নাঘরে কি বানালা? চা বানালাম, চা নিয়ে আসলাম, আর এসে খাবার বানাচ্ছে। আমাদের জন্য চা বানিয়েছে আর এটার জন্য খাবার বানিয়েছে। আজ কিন্তু আমরা উপবাস আছি, শুধু চাই খাবো, শুধু চা খাবো আর হচ্ছে কিছু খাবো না। তারপর যেখানে যাচ্ছি আমরা সেখান থেকে এসে তারপর আবার খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, আমাদের রিসা রেডি হয়ে গেছে, আর রিসার মা এখন রেডি হচ্ছে। চলো কথা বলি, কতদূর রেডি? রেডি হয়ে গেছো? তো এখন আমরা বেরোতে পারি? অবশ্যই। না আর কিছু কাজ বাকি আছে এখন? না, তো আমরা এখন বেরোবো। তো বেরোয় নি, তারপরে কোথায় যাচ্ছি গিয়ে তোমাদের সঙ্গে সেখানে আবার দেখা হবে। চলে এসেছি আমরা মায়ের মন্দিরে, এটাই আমাদের মায়ের মন্দির। আর মায়ের মন্দিরে এসেছি আমরা, খালি হাতে এসেছি। এখান থেকে ফুল আর ভোগ কিনে নিব। তো প্রথমে চলে গেলাম আমরা ফুলের দোকানে, সেখান থেকে ফুল, ধূপকাঠি, মোমবাতি সব কিছু নিয়ে নিব। নিয়ে তারপর আমরা চলে যাব ঠাকুরের জন্য ভোগ আনতে। তো চলো যা যাক ভোগ আনতে। আমরা রওনা দিয়ে দিয়েছি মায়ের জন্য ভোগ আনতে। এখানে প্রিয়া আগে আগে যাচ্ছে, আমি আর রিসা আমরা যাচ্ছি পেছনে পেছনে ঠাকুরের জন্য ভোগ আনতে। আমরা চলে এসেছি দোকানে, এখান থেকে প্রিয়া সিলেক্ট করে নেবে কী দিয়ে আমরা ভোগ দিব। তারপর আমরা আবার মন্দিরের দিকে রওনা দিব। আমরা মন্দিরে চলে আসছি। আজকে মায়ের মন্দির একটু ফাঁকা ছিল, কারণ আজকে বাবার দিন, আজকে শিবরাত্রি, সেই কারণে আজকে বাবার মন্দিরে একটু বেশি ভিড় ছিল। আমরা চলে আসলাম মায়ের মন্দিরের পাশেই ছিল আমাদের বজরংবলীর মন্দির, সেখানেও আমরা একটু পুজো দিয়ে দিলাম। তারপর আমরা চলে যাব মায়ের মন্দিরে পুজো দিতে। আমাদের সেখানে ব্রাহ্মণ অপেক্ষা করছে, চলো সেখানে যাওয়া যাক। মায়ের মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে। আর এখানে সিস্টেমটা ছিল, মায়ের মন্দির নিচে ছিল আর বাবার মন্দির ছিল ওপরে, সে কারণে আমরা এখন ওপরে উঠছি। তো উপরে গিয়ে দেখা যাক আজকে উপরটা কেমন ভিড় আছে। তো চলো যাওয়া যাক। ওই দেখি এখানে অনেকেই পুজো করছিল। আমাদের বাবার মন্দিরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের এখন লেগেছিল প্রচণ্ড খিদে, মনে হয় পেটে আমাদের ইঁদুর খুব দৌড়াদৌড়ি করছিল। তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম এখন খাবার খেতে। কী খাবো বুঝতে পারছিলাম না, সামনেই ছিল রেস্টুরেন্ট। তো আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, ভিতরে গিয়ে দেখি কী খাওয়া যায়। চলে আসছি আমরা রেস্টুরেন্টে খাবার খেতে, আর এখানে আমরা খাবো পিৎজা। তো আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের পিৎজা আসছে। তার আগে আমরা রিসার জন্য খাবার নিয়ে আসছিলাম, রিসাকে খাবার খাওয়াচ্ছি আর সঙ্গে আমরা খেয়ে নিচ্ছি। আমাদের এখানে খাবার অর্ডার দিচ্ছি, আস্তে লেট হচ্ছে, সেই জন্য প্রচুর খিদে প্রচুর লেগে গেছে, তাই থাকতে পারছি না। রিসার খাবার আমরা একটু খেয়ে নিচ্ছি। তো যতক্ষণ না আসে ততক্ষণ একটু গল্প করে নিই। আর হচ্ছে এখানে এসে আমরা ভাবলাম আজকে পিৎজাই খাবো। আচ্ছা, পিৎজার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছি, এখনও আসেনি, তো আসতে দাও। আর পেছনে বানাচ্ছে দেখো, আমাদের খাবার চলে আসছে। আমরা খাবো পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। আমাদের পেটে যে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল তোমাদেরকে আগেই বলেছিলাম, এখন আমরা হামলা করব খাবারে। দেখো প্রথমে প্রিয়া কিন্তু খেতে পারবে না, কারণ রিসা প্রিয়া কোলে বসে আছে, আর আমাকে আজকে প্রথম প্রিয়া খাইয়ে দিবে। আর তোমাদেরকে বলা হয়নি আমরা আজকে পুজো দিতে কেন আসছি। আজ আমাদের অ্যানিভার্সারি, 5 বছর পূর্ণ হলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আমাদের এখন একটু রিল্যাক্স মনে হচ্ছিলো, সে কারণে আমরা চলে আসলাম মার্কেটিং করতে, মানে শপিং করতে। ভিতরে এসে তো আমার মাথা একবারে গোল হয়ে যাচ্ছিলো, প্রিয়ার এটা পছন্দ হচ্ছিলো, এটা পছন্দ হচ্ছিলো। তো আমি বললাম এখন নিতে হবে না, চলো আমরা চলে যাই আগে অন্য জায়গায়, ঘুরে আসার সময় নিয়ে নেবো। তো চলো সেখানে যা যাক। আরে এটা আবার কি, আমার জুতোগুলো নিয়ে কোথায় যাচ্ছে? জুতোগুলো তো আমি এখনই সেখানে রাখলাম, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। আর চেনা চেনা মনে হচ্ছে, মুখটা এটা তো আমার গিন্নি, কিন্তু আমার জুতো নিয়ে কোথায় যাচ্ছে? জুতো আমি এখানেই খুললাম। ও আচ্ছা, বুঝতে পারছি, জুতো জমা করতে যাচ্ছে। আর আমরা যেখানে চলে আসি সেটা হচ্ছে মন্দির, আর মন্দিরে সবসময় জুতো খুলে ঢুকতে হয়, তাই আমরা প্রথমে জুতো জমা করে নিলাম। আর আমরা এসেছি শ্রী শ্রী রাধা মাধব মন্দির, যেটা আমাদের শিলিগুড়িতে ইস্কন মন্দির বলে থাকি। মন্দিরে এসে প্রিয়া রিসাকে নিয়ে একা একাই ঘুরছিল, আর আমি ভিড়ছিলাম পিছনে পিছনে। আজকের আকাশের অবস্থা খুব একটা
ভালো ছিল না, আকাশটা মেঘ করছিল। আর এখানে আমরা রিশাকে ছেড়ে দিয়েছিলাম, রিশা তো খুব আনন্দে একা একাই খেলছিল, যেন তাকে না ধরলেই ভালো হয়, কিন্তু আমরা বেশিক্ষণ ওকে একা একা খেলতে দিইনি, কারণ আশেপাশে অনেক লোক ছিল, সবাই ঘোরাঘুরি করছিল। তারপর কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে গেলাম সেই জায়গাটায়, যেই জায়গায় আমার সবথেকে বেশি সুন্দর লাগে এই মন্দিরের মধ্যে, সেটা হচ্ছে রথটাতে দেখতে। রথের সামনে চলে গেলাম, সেখানে চারিপাশে জল ছিল, মাঝখানে রথ ছিল, সবাই ফটো তুলছিল সেখানে, আমরা সেখানেও একটা ফটো ক্লিক করে নিলাম। তারপর আমরা চলে গেলাম মন্দিরের ব্যাক সাইডটা, সেখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, ফুলের বাগান ছিল, আর অল্প অল্প সন্ধ্যা লাগছিল দেখে মন্দিরের লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে একটা মন্দির না, ছোটো ছোটো অনেক মন্দির আছে সব কিছুরই, আর সবাই ঘুরতে আসছিলো, আস্তে আস্তে সন্ধ্যা লাগছিল আর প্রার্থনা শুরু হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম কতক্ষণ আর বাইরে ঘুরবো, আমরা ঠিক চলে গেলাম ভেতর দিকে ঠাকুরের প্রার্থনা শুনতে। ভেতরে মোবাইল তো অ্যালাউ নেই, সেই কারণে বাইরে থেকে কিছুটা ক্লিক করে নিলাম, তারপর আমরা চলে গেলাম ভিতরে প্রার্থনা শুনতে। আমাদের প্রার্থনা শোনা হয়ে গেছে, এখন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আমরা অনেকটা সময় একসাথে স্পেন্ড করলাম আজকে দিনটাতে। আমরা সকালবেলা বেরিয়েছি, এখন বেড়ায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে অ্যানিভার্সারি, পিয়াকে কোনো গিফট দেয়নি, তো ভাবলাম একটা গোলাপ ফুল দিয়ে দিই। তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা ফুল দিয়ে দিলাম আমি। তারপর আমরা এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তার আগে আমরা যাবো রিশার জন্য কিছু শপিং করতে। রিশার জন্য একটা জামা নিয়ে নিয়েছি, আর একটা জামা আমরা চুজ করছিলাম, কিন্তু ভালো লাগছিল না অত, সেই কারণে আমরা একটা জামা নিয়ে বাড়িতে ব্যাক করছি। তো বাড়িতে আবার পুজো আছে, সেই কারণে আমাদের তাড়াতাড়ি যেতে হচ্ছে না, তো একটু দেরি করে আমরা বেরোতাম। তো চলো যাওয়া যাক বাড়িতে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ফ্রেন্ড, আমার বাড়িতে চলে আসছি, ফ্রেশ হয়ে গেছি, আর প্রচণ্ড মাথা ব্যথা করছে, আজকে এত জার্নিং করছি। এসে পেয়া দেখো খাওয়া শুরু করে দিয়েছে। পেয়া, কি খাচ্ছ তুমি? জিলাপি, সিঙ্গারা। পেয়া জিলাপি সিঙ্গারা খাচ্ছে, রিশাকা দেখো, রিশা একা একাই খেলছে। তো এখন আমরা একটু রেস্ট করবো, ফ্রেশ হয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।